একদিন গ্রামের বড় আম গাছে বসেছিল টুনি পাখি। ঠিক তখনই একটি কাক এসে গাছের ডালে বসে। গাছের গোড়ায় দুটো দাদু বসে গল্প করছিল। গাছের ডালে বসে কাক ও টুনি পাখি দুজনেই ঝগড়া করছিল। এমন সময় কাকটা দাদুদের গায়ে পায়খানা করে দেয়। দাদু দুটো জিজ্ঞাসা করলো যে কে পায়খানা করেছে, কে পায়খানা করেছে। তারপরে অন্য আরেকটি কাক এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে দাদু? এই কথা শুনে উপরে থাকা কাকটি খুব রাগ হলো। রাগে সে সব আম দাদুর মাথায় ফেলে দিল। দুষ্টু পাখি, হতচ্ছাড়া পাখি, তোকে যদি হাতের কাছে পেতুম, মেরে তোর জান খারাপ করে দিতুম। কাক রাগ করে বলল, দাদুকে তো আর আমি এখানে বসতেই দেব না। আকাশে ওড়ার সময় কাকের সাথে টুনি পাখির ঝগড়া লেগে গেল। টুনি পাখি তার নিজের মনে গান গাইছিল। কাক বলল, তোকে আমি আর গান গাইতে দেব না। গান করা আমার স্বভাব, এতে কারোর ক্ষতি হচ্ছে না, তাই আমি গান করব। কাক গোঁ ধরল। দুজনের মধ্যে তর্ক শুরু হলো। কখনো কাক জোরে জোরে চেঁচাতে লাগলো, আবার কখনো টুনি পাখি গান গাইতে লাগলো। তারা ঝগড়া করতে করতে গ্রামের ভিতরে চলে আসলো। মাটিতে আছড়ে পড়লো। গ্রামের বাচ্চারা তাদের দুজনকে নিয়ে হইচই শুরু করে দিল। তারপর তারা দুজন উপরে উঠে গিয়ে ঝগড়া করতে শুরু করে দিল। তারা দুজনে আর ঝগড়া থামাচ্ছিল না। দুজনের ঝগড়ায় পালক ছিঁড়াছিঁড়ি হয়ে গেল। আবার নিচে এসেও ঝগড়া করা শুরু করে দিল। চারিদিকে লোকজন জড়ো হয়ে গেছে, তাদের ঝগড়া দেখছিল। তাদের ঝগড়াতে সবাই বিরক্তি হয়ে ঝাঁপিয়ে পড়ল। এ বলে তুই গান করবি নি, ও বলে তুই চেঁচাবি নি। এ বলে তুই গান করবি নি, ও বলে তুই চেঁচাবি নি। এইভাবে ঝগড়া লেগেই থাকে। ঝগড়া থামার কোনো নামগন্ধই নেই। শেষে গ্রামবাসীদের মধ্যে কিছু লোক বলল, ও কাক ও টুনি, তোমরা একে অপরের ভিন্নতা না যদি মেনে নিতে পারো, তাহলে কখনোই ঝগড়া থামবে না। কাক ডাকবে, টুনি গান গাইবে, প্রকৃতি তবেই সুন্দর হবে। কাক ও টুনি লজ্জা পেয়ে চুপ হয়ে গেল।